নির্বাচনের আগে বড় ধাক্কা খেলেন এজেইউপি দলের প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। তার দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ক্যানিং পূর্বের প্রার্থী ইসরাফিল মোল্লা। মঙ্গলবার সন্ধ্যায় ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার হাত ধরে তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নেন তিনি। যোগদান শেষে ইসরাফিল মোল্লা বলেন, হুমায়ুন কবির মসজিদ তৈরিতে দুর্নীতি করেছে, বিজেপির কাছ থেকে হাজার কোটি টাকা নিয়েছে। ভাঙড়ে আরো একটি দল আছে আইএসএফ, তারাও বিজেপির দালাল, তাই তৃণমূলে যোগ দিলাম। আমজনতা পার্টি যেটা বলা হয়, সেই দলের ক্যান্ডিডেট হয়েছিল ইসরাফিল মোল্লা। তার সাথে আমি দীর্ঘদিন আজ 2 মাস একসাথে ওর সাথে আমি দলটা করেছি। এ টু জেড মসজিদ থেকে স্টার্ট করে টোটাল দুর্নীতি, বিজেপির কাছে যে হাজার কোটি টাকা নিয়েছে সেই দুর্নীতি। আর একটা দল এখানে আছে আইএসএফ, সে তো বিজেপির 1 নম্বর দালাল। আর হুমায়ুন তো বিজেপির তো পুরো দালাল হুমায়ুন কবির। বাড়িতে ম্যাক্সিমাম হিসেব করে দেখবেন মাস গেলে 50 থেকে 60,000 তাদের বাড়িতে ঢোকে। আজকে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন হুমায়ুন কবিরের একটা ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখেছে হাজার কোটি টাকা হুমায়ুনের লেনদেন। আপনারা সোশ্যাল মিডিয়া সেটা জানেন। আর হুমায়ুন কবির অ্যাকচুয়ালি হচ্ছে মুসলিমদের গদ্দার। কেন ওর দল শুরু হওয়ার আগে থেকে ওর দলটা আমিই করেছি এই সাউথের। তারপরে ওকে চিনলাম, আজ 2 দিন আগেও ওর প্রচারও আমি করেছি হুমায়ুন কবিরের। তারপরে ভাবলাম যে ও যে ঘটনাটা, যে ভিডিওটা ভাইরাল হয়েছে, ও নিজেই স্বীকার করেছে যে বিজেপির কাছে টাকা নিয়েছে বলে। অতিও সত্য এই ভিডিওটা। এরপরে কোনো একটা মুসলিম ওই দলটা করবে আমার মনে হয় না। পার্টি আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাকিবুল্লাহ গায়েন। বাকিবুল্লাহ, তোমার কাছে জানতে চাইবো যে একেবারে বিধানসভা ভোটের আগে, একেবারে বলা যায় আর সময় বেঁচে নেই, সেই সময় দাঁড়িয়ে ক্যানিং পূর্বের এজেইউপির যিনি প্রার্থী তিনি তৃণমূলে যোগ দিলেন। কেন এই ঘটনা ঘটলো, কেন তিনি যোগ দিলেন, কি জানা যাচ্ছে? ঢাকা শিল্পা, তোমাকে জানিয়ে রাখি, ক্যানিং পূর্বের এজেইউপির প্রার্থী ইসরাফিল মোল্লা সূত্রের খবর, তিনি আগে তৃণমূল কংগ্রেস করতেন এবং বিধানসভা নির্বাচনের কিছুদিন আগে বাবরি মসজিদ করে নতুন দল ঘোষণা করেন হুমায়ুন কবির, এবং সেই দল থেকে ভাঙড়, ক্যানিং পূর্ব সহ বিভিন্ন জায়গায় তারা প্রার্থী দেন এবং ক্যানিং পূর্বে ইসরাফিল মোল্লাকে এজেইউপি থেকে প্রার্থী করা হয়। সূত্রের খবর, গত পরশুদিন সোমবার ইসরাফিল মোল্লাকে ঘটকপুকুরে আইএসএফ এর পার্টি অফিসে জয়েন করার জন্য ঘুরতে দেখা যায়। আইএসএফ সূত্রের খবর, নওশাদের দিকে তাকে পার্টিতে না নেওয়ায় গতকাল ভাঙড়ে একটি তৃণমূলের নির্বাচনী কর্মসূচিতে শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে জয়েন হয়। শিল্পা, একদমই। এর জন্য কি এজেইউপির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত? হুমায়ুন কবির কিছু জানিয়েছে সংবাদ মাধ্যমকে? সেই রকম কোনো কিছু প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে সূত্র মারফত জানা যাচ্ছে যে ইসরাফিল মোল্লাকে এজেইউপি থেকে বহিষ্কৃত করা হয়েছে। একদমই। তৃণমূলের পক্ষ থেকে কি জানানো হচ্ছে? তৃণমূলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এজেইউপি ছাড়াও আইএসএফ তারা বিজেপির দালাল, মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে, তাই আস্তে আস্তে তারা তৃণমূলের দিকে আসছে। একদমই। এই পরিস্থিতিতে ভাঙড়ে কি মানে একেবারে বলা যায় যে সেখানে রয়েছে তৃণমূল, সেখানে রয়েছে এজেইউপি, সেখানে রয়েছে আইএসএফ, সেখানে কি কোন রকম ভোটের উপর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে এই দল পরিবর্তনে? একেবারে ইসরাফিল মোল্লা তিনি কিন্তু ক্যানিং পূর্বের প্রার্থী। ইসরাফিল মোল্লার সাথে সাথে ভাঙড়ে যে আইএসএফ প্রার্থী হয়েছিলেন, তিনিও আইএসএফ এ যুক্ত হওয়ার জন্য গিয়েছিলেন। আইএসএফ সূত্রের খবর, তাকেও যুক্ত করা হয়নি, কিন্তু
এখনো পর্যন্ত তিনি ভাঙড়ের প্রার্থী, যিনি এজেপির প্রার্থী, তিনি কোন রকম সংবাদ মাধ্যমের সামনে কোনো কিছু প্রকাশ করেননি। একদমই বাকিবুল্লাহ, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বাকিবুল্লাহ গায়েন। তিনি জানাচ্ছিলেন যে ইতিমধ্যে এই যে একেবারে ভোট যখন দোরগোড়ায় তখনই দল বদল, এই দল বদল নিয়ে কিন্তু একেবারে রাজনৈতিক চর্চা একেবারে তুঙ্গে উঠেছে। সেখানে এজেইউপির যিনি ভাঙড় পূর্বের প্রার্থী ছিলেন, তিনি ভোটের মুখে এসে তৃণমূলের যোগদান, তার এই যোগদান কিন্তু ভোটের উপর অনেকটাই প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। 50 থেকে 60,000 তাদের বাড়িতে ঢোকে। পার্টি মুসলমানের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা করে, যে পার্টি বিজেপির দালালতি করে, সেই পার্টিতে কোনো মুসলিম লোক থাকতে পারে না। তাই ইসরাফিল যে সিদ্ধান্ত নিয়েছে, আমি ওকে ধন্যবাদ জানাই। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমার খুবই ভালো লাগছে, ও আমার একজন ভাই, আমার সত্যিকার খুবই ভালো লাগছে। এবারে 25 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁটাডাঙ্গার মাঠে আসতে চলেছে, কতটা প্রস্তুতি নিয়েছে? তারই প্রস্তুতি চলছে। আপনারা দেখছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা বিভিন্ন গ্রামে, বিভিন্ন বুথে, বিভিন্ন অঞ্চলে যাচ্ছি। 25 তারিখে যাতে জোরদার মানুষ জমায়েত হয়, একটা ইতিহাস তৈরি হয় ভাঙড়ের মাটিতে, তার জন্য আমরা চেষ্টা করছি, সব ধরনের চেষ্টা করছি। অপরদিকে আজকে যেমন আরাবুল ইসলাম ক্যানিং পূর্বে বিধানসভা নির্বাচনে যায়, একেবারে উনি অভিযোগ তোলে যে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে বা কর্মীদের মারধর করা হয়েছে, এমনটা অভিযোগ করছে। আপনারা কি? এখন প্রথম বলি, হয়তো অনেকেই জানে না, আরাবুল নিজে গিয়ে একজন মহিলার তার ঘরে ঢুকে মেরেছে, তার জামা কাপড় ছেড়ে দিয়েছে। ও একটা চরিত্রহীন, আমি তো জানি এর আগে।